পটল রান্না বললেই অনেকেই নাক কোচকায়, কিন্তু আজকের এই দই পটল রেসিপি দেখলে আপনার ধারণা বদলে যাবে। নরম পটল, ঘন দই, এই রান্নাটা একবার খেলে মনে হবে পটলের এমন সুস্বাদুও হতে পারে। চলুন তাহলে দেখিয়ে নিই কীভাবে বানাবো এই চেনা উপকরণগুলো দিয়ে অসাধারণ পটলের রেসিপিটা। নমস্কার, রঞ্জু স্পাইসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি। আমি প্রথমে এখানে আলুগুলোকে এভাবে ছুলে তারপরে কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলোকে একটু বড় করে ডুমো করে নিয়েছি এইরকমভাবে, কারণ আমি এখানে যে পটলগুলো ব্যবহার করেছি সেইগুলো দেখুন সাইজে কিন্তু একটু বড়। আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। ছোট করে কেটে নিতে পারতাম, অনেক সময় পটল ছোট থাকে তখন আবার আলু ছোট কেটে নিতে হয়, কিন্তু যেহেতু আমার এখানে পটলটা আমি বড় নিয়েছি তাই আমি এর মধ্যে যে আলুটা ব্যবহার করেছি সেই আলুটা একটু বড় করেই কেটে নিয়েছি। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখুন পটলগুলো ঠিক এইরকমভাবে যখন ছুলে নেবেন, আমি ওপরটা দেখুন আগে অল্প করে ছুলে নিয়েছি, ওই রকমভাবে ছুলে নেবেন যখন আপনারা পটল ভাজা করবেন। আর যখন আমরা তরকারিতে পটল ব্যবহার করি বা করব তখন এইরকমভাবে পটলগুলোকে ছুলে নেব। পটলগুলোর মধ্যে আমি এইরকমভাবে দুটো করে ভাগ করে নিয়েছি আর দুই দিকে এইরকমভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলো আমার একটু সাইজে বড় ছিল, দেখুন ঠিক এইভাবে। এরপরে আমি এখানে যে মশলাটা দেব সেটা করে নিচ্ছি। এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ব্যবহার করেছি। এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হবে। এরপরে আমি এখানে মশলাগুলোকে এর মধ্যে ঢেলে নিলাম, নিয়ে তারপরে দইটাকে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর অন্যদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে সবজিগুলোকে যে ভালো করে কেটে রেখে ধুয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা এখানে ফলো করবেন, আমি কিন্তু পটল আর আলু দুই ভাগে কিন্তু ভেজে নিইনি, আমি কিন্তু এগুলোকে একবারই ভেজে নিচ্ছি। দেখুন পটল আর আলু সুন্দরভাবে এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে। ছোট আঁচে ঢেকে ঢেকে এইরকমভাবে প্রথমে আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এখানে হলুদ, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যদি আপনারা মনে করেন এই রান্নাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন, আবার যদি মনে করেন যে না দিবেন তাহলে নাও দিতে পারেন। আমরা অনেক সময় ঘরোয়া অনুষ্ঠান করি তখন দিলে ভালো লাগে, কালারটার জন্য বেশ সুন্দর লাগে। এর মধ্যে এবার দিয়ে দিলাম সেই মশলাটা যে করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, সেই পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। আরেকটু পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পটল আর আলু সুন্দরভাবে নরম হয়ে গেছে সেই মশলার সাথে ভাজা করে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দিলাম। এইরকমভাবে যখন হয়ে গেছে এইবার আমি এই দইটাকে এর মধ্যে দিয়ে দেব।
যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই দইটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে আবার ঢাকাটা উঠিয়ে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার পটল আর আলুর রেসিপিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 1 কাপ গরম জল, উষ্ণ গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি, আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।